সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত ম্যারাথন বৈঠক। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি দাবি মেনেও নেন। কলকাতা সিপির পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর পাশাপাশি ডিসেন্ট নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হয়। যদিও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরানোর দাবি মেনে নেওয়া হয়নি। এছাড়া ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানোর দাবি মানা হয়নি। যদিও বেশ কয়েকটা দাবি ইতিমধ্যে মেনে নিলেও এখনই তাদের আন্দোলন ও কর্মবিরতি থেকে সরে আসছেন না জুনিয়র ডাক্তাররা। তারা জানাচ্ছেন শুধুমাত্র তাদের দাবি মতো কয়েকজনকে সরানো হয়েছে, আরও কয়েকজনকে সরানো হয়নি, সেই জন্য তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। সেটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের শুনানিতেও মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানিয়েছেন জিবি মিটিংয়ে গোটা বিষয়টা নিয়ে আলোচনার পরে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তারপরে সব কলেজগুলোর পক্ষ থেকে একটা জিবি মিটিংয়ে তারা করবেন এবং সেই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি তুলে ধরেছেন প্রতিবেদনে শুনব। ভেবেছিলাম বা আর সবাই একটা বলছিল যে হয়তো তোমাদের আন্দোলন তোমরা হয়তো তুলে নিতে পারো বা কর্মবিরতি তুলে নিতে পারতো, কিন্তু এখন যেটা তোমরা বেশিরভাগ জন জানাচ্ছ যে না, এই মুহূর্তে তোমরা আন্দোলন থেকে সরছো না এবং তোমাদের যে দাবি স্বাস্থ্য সচিবকে সরানো, ডিসি সেন্ট্রালকে সরানো, সেটা মুখ্যমন্ত্রী মেনে নেয়নি। কি বলবে? দেখুন, শুধু স্বাস্থ্য সচিবকে মেনে নেয়নি এরকম বিষয়টা নয়, আমাদের অনেকগুলো আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু জিনিস উনি মানতে বাধ্য হয়েছেন, কিন্তু বহু জিনিসই রয়েছে যেটা নিয়ে স্ট্রং ডিসএগ্রিমেন্ট রয়েছে। তো শুধু স্বাস্থ্য সচিবকে মানেনি তাই আমরা আন্দোলন চালাচ্ছি এটা তো নয়, আমরা একটা ন্যায় বিচারের আন্দোলন চালাচ্ছি। আমাদের যে 5টা দাবি, সেটা 5টা ন্যায় বিচারের দাবির আন্দোলন। তো সেই আন্দোলন নিয়ে কিছু কথা কালকে হয়েছে, কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি, কিছু জিনিস অনেকটা বাকি রয়েছে, কিছু জিনিস নিয়ে আমাদের যে মতামত সেটার সাথে তাদের মতের মিল হয়নি। এবার এরপর কি হবে, কর্মবিরতি হোক বা আন্দোলনের রূপরেখা হোক, সেটা নিয়ে কি হবে সেটা কিন্তু আমাদের পরবর্তী, আমরা সুপ্রিম কোর্টেও যেটা আমাদের আইনজীবী বলেছেন, একটা জিবি মিটিং করে আমরা ঠিক করব, তারপর এই রূপরেখা নিয়ে আমরা স্পষ্ট ধারণা দেবো। না, কালকের যে বৈঠক হলো সেখানে তোমাদের যে ডিমান্ড তোমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলার সুযোগ পেয়েছো, যদি সেটা বলো, তোমরা মুখ্যমন্ত্রীকে কি কি জানিয়েছো? আমরা প্রত্যেকটা জিনিস আছে, আমাদের 5টা যে দাবি, সেই দাবি কেন ন্যায় বিচারের দাবি, প্রত্যেকটা জিনিস, এই যে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের সাথে যোগাযোগ, তাদের গোটা পুলিশ প্রশাসন কেন অপদার্থ, কেন গোটা স্বাস্থ্য ভবন তথ্য প্রমাণ লোপাট ছাড়াও এই যে আর্থিক দুর্নীতি, সন্দীপ ঘোষের মতো একটা লোক প্রিন্সিপাল হয়ে থাকে কি করে অ্যাকচুয়ালি? এটা তো শুধু সন্দীপ ঘোষের ব্যর্থতা নয়, এটা তো আজকে কি মানে বলা নেই, এই যে গোটা স্বাস্থ্য ভবনের দায়, এটা স্বাস্থ্য প্রশাসনের দায়, এটা বলা হয়েছে। এই যে থ্রেট কালচার, যে নেক্সাস, সেটা সম্পর্কে ভিভিডলি আমরা জানাতে চাইছি যে এই যে জিনিস কেন জানতে হতো না। আজকে আমাদের সেফটি সিকিউরিটি মানে যে শুধু সিসিটিভি বসানো নয়, বাকি প্রশ্নগুলো কোথায় কোথায় জড়িয়ে আছে সেগুলো রাখা হয়েছে। এবার সবটা নিয়ে এখনো ভিভিড আলোচনা একটা বৈঠকে সম্ভব নয়, হয়তো আরও বৈঠকে আমাদের বসতে হবে। তো এইরকমই একটা জায়গায় কিন্তু সেই মিটিং শেষ হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে 4টের মধ্যে কলকাতা পুলিশের সিপি এবং বাদবাকি মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে সেই অর্ডার হয়তো হয়ে যাবে এবং নতুন সিপি অর্ডার অলরেডি হয়েও গিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ভাবনাটা কি? মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো মুখ্যমন্ত্রী বলছে আমি সেই ডিমান্ড মেনে নিয়েছি। দেখুন, আমি এখানে একজন ব্যক্তি হিসেবে কোনো মতামত দিতে পারি না। এই ভাবনাটা আসলে WBJDF এর ভাবনা। তো আমাকে যদি কোনো একটা প্রতিক্রিয়াও দিতে হয়, সেই প্রতিক্রিয়াও কিন্তু আমাকে সবার সাথে আলোচনা করেই দিতে হবে। এটা কোনো ব্যক্তির আন্দোলন নয় যে আমাকে জিজ্ঞাসা করেন আমার কি প্রতিক্রিয়া, তার কি প্রতিক্রিয়া। কিন্তু অবশ্যই সিপি পদ থেকে যে তাকে সরানো হয়েছে, এটা অবশ্যই আমাদের আন্দোলনের জয় এবং এটাতে আমরা খুশি, এইটুকুই আমরা বলতে পারি। আচ্ছা, কালকে যে আলোচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হলো, তুমি এই বলছিলে যদি প্রয়োজনে আবার তোমরা দেখা করবে, তাহলে এটা কি আমরা বলতে পারি যে তোমাদের যে পুরোপুরি তোমরা যে খুব খুশি হয়েছো বা তোমাদের সমস্ত কথা মন দিয়ে শোনা হচ্ছে, তাহলে কি এরকম কি মনে হচ্ছে যে সবটা সেরকম না? না, হয়নি তো, সবটা তো শোনা হয়নি। আমরা তো সেই জন্যই বলেছি যে এরপরেও আমরা বৈঠকে বসতে রাজি আমাদের সবকিছু নিয়ে, আমরা এটাই জন্যই বলেছি। একদম একেবারেই তাই। যেটা একেবারে স্পষ্ট হচ্ছে, যেটা আমরা সবাই ভাবছিলাম যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর হয়তো আমরা ভেবেছিলাম যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে দেবে এবং আমরা জানি যে সল্টলেকে যে আন্দোলন হচ্ছে সেটাও হয়তো তারা তুলে নেবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের সঙ্গে কথা বলেও একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে, এখনই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা কিন্তু তুলছে না। এমনকি কর্মবিরতি, যেটা আমরা জানি
যে কালকে যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে সেই বৈঠকে একেবারে প্রধান এবং মুখ্য বিষয় হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা, যেটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, এবং জুনিয়র ডাক্তারদের কালকের যে মিটিংয়ে অন্তত দুবার একটা মন্তব্য করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করছি, রিকোয়েস্ট করছি যে তারা কর্মবিরতি না তোলার ফলে গোটা রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলেছিলেন, হুগলির একাধিক জায়গায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি, রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ তারা আক্রান্ত বা অসুস্থ হয়ে পড়ছে। তো যার ফলে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাটা অত্যন্ত জরুরি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে একেবারে যে তারা যে আন্দোলন তুলছে না সেটা একেবারে স্পষ্ট হচ্ছে, যদিও সেটা কিন্তু একেবারে তারা কিন্তু সেইভাবেই একেবারে সংবাদ মাধ্যমের সামনে সেই মন্তব্য করছেন। এই জাস্ট কিছুক্ষণ হলো যে জিবি মিটিং, সেই জিবি মিটিংটা কিন্তু শুরু হয়েছে এবং যিনি আমাদের প্রতিক্রিয়া দিচ্ছিলেন তিনি এই মুহূর্তে জিবি মিটিংয়ে অংশ নিলেন এবং জিবি মিটিং যেটা জেনারেল বডি মিটিং সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে জিবি মিটিংটা শেষ হবার পর তারা কিন্তু একটা সাংবাদিক বৈঠক করবে এবং যে জিবি মিটিংটা হবে সেটা এ রাজ্যের 31টির বেশি মেডিকেল কলেজ, একেবারে বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের যে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট, তাদের পক্ষ থেকে এই জিবি মিটিংয়ে তাদের প্রতিনিধিরা তারাই উপস্থিত থাকবে এবং সেই বৈঠকের পর তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু আন্দোলনকারী আমি কিছুক্ষণ আগেও কিঞ্জন নন্দ, তার সঙ্গে আমরা একান্তভাবে কথা বলেছিলাম, অনুষ্টুপ মুখার্জি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সেই কথা বলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, তারা এই মুহূর্তে বলছেন যে তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাকে কিন্তু সরানোর দাবি তারা করেছিলেন। এমনকি আমাদের আজতাক বাংলার ক্যামেরার সামনে মন্তব্য করেছেন, একেবারে এক্সক্লুসিভ মন্তব্য করেছেন অনুষ্টুপ মুখার্জি। তিনি বলেছেন যে আরজি করের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা জানি, সেই দুর্নীতিতে ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন বা রাজ্য প্রশাসন বলতে পারবেন যে সন্দীপ ঘোষ দুর্নীতি করেছেন, অথচ স্বাস্থ্য সচিব তিনি কিছু জানতেন না? এটা কি হতে পারে? এটা কি কোনোভাবে সম্ভব? এবং তিনি প্রশ্ন তুলছেন যে প্রয়োজন হলে আবার তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।